আসসালামু আলাইকুম। হ্যালো শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? এই পর্বে আলোচনা করব ক্লাস 3 বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের পৃষ্ঠা নাম্বার 57। পৃষ্ঠা নাম্বার 57 এখানে আছে দেখো, পরিবারের সুরক্ষা। আজকে আমরা আলোচনা করব পরিবারের সুরক্ষা। আমরা আজকে আলোচনা করব এই ছবিটি সম্পর্কে। এখানে কথা আছে দেখো, উপরের ছবিটি পর্যবেক্ষণ করে কি কি ঘটেছে তা বলি। এখানে শব্দটা বলতেছে না যে পরিবেশ নিষেধাজ্ঞা আছে, সেজন্য পরিবারে আর কি নিরাপত্তা ঝুঁকি তৈরি হতে পারে তা নিচের ছকে লিখি। আমরা এখানে দেখতে পাচ্ছি মেয়েটি হাত খেলছে এবং ওরা হচ্ছে। এখানে আছে ক্রমিক নন। আমরা এখানে 1 2 3 দেব। নিরাপত্তা ঝুঁকি। প্রথম আমরা লিখতে পারি এখানে হঠাৎ কেউ গুরুতর অসুস্থ হয়ে পড়া। ঘরে বাকিগুলো তোমরা দেখে নাও। বাড়িতে চুরি বা ডাকাতি হওয়া। তোমরা শিক্ষার্থীরা এগুলো নোট করে নাও। এখানে আছে দেখো, পরিবার আমাদের সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল। তবে পরিবারের কেউ হঠাৎ অসুস্থ হয়ে পড়তে পারে, টানায় পড়তে পারে, লেগে যেতে পারে। বাড়িতে চুরি বা ডাকাতিও হতে পারে। কেউ মারাত্মকভাবে আহত হতে পারে। এগুলো থেকে রক্ষার জন্য বিভিন্ন সেবাদানকারী সংস্থা রয়েছে, যেমন হাসপাতাল, ফায়ার ব্রিগেড, পুলিশ বাহিনী ইত্যাদি। পরিবারে কেউ অসুস্থ হলে তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। বাড়িতে যদি সেরকম হয় তখন আমরা কি করি, ফায়ার ব্রিগেড থানা নিবাতে সাহায্য করেন। পুলিশ চোর ডাকাত ধরে ও আইন শৃঙ্খলা রক্ষা করে। তোমরা শিক্ষার্থীরা এগুলো ভালোভাবে দেখে নিবা। আমাদের প্রতিবেশীরা সবচেয়ে কাছে থাকেন, তাই তারা যে কোনো বিপদ আপদ সবার আগে সাহায্য করার জন্য এগিয়ে আসেন। বিপদে তাদেরকে সবার আগে জানাতে হয়। কোনো দুর্ঘটনা ঘটলে সাহায্যের জন্য তার নির্দিষ্ট প্রতিষ্ঠানকে জানাতে হয়। এই জন্য কোন প্রতিষ্ঠান কোন সেবা দেয় তা আমাদের জানা প্রয়োজন। অর্থাৎ কোন প্রতিষ্ঠান কোন সেবা দেয় তা আমাদের জানা প্রয়োজন। তাদের সাহায্য গ্রহণের জন্য দ্রুত যোগাযোগ করার কিছু হেল্পলাইন বা হটলাইন ফোন নাম্বার আছে। ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স এবং পুলিশ সেবা পেতে জাতীয় হেল্প ডেস্ক হিসেবে 999 নম্বর চালু করা হয়েছে। এই নাম্বারে যে কোনো দিন যে কোনো সময় বিনা খরচে ফোন করা যায়। ফোন করার সময় বাড়ি ঠিকানা ও অন্যান্য তথ্য দিতে হয়। ফোন করা ছাড়াও নির্দিষ্ট প্রতিষ্ঠান অফিসে সরাসরি গিয়ে যোগাযোগ করা যায়। এখানে আমরা 3টে ছবি দেখতে পাচ্ছি ভিন্ন ভিন্ন। তোমরা এগুলো পর্যবেক্ষণ করো এবং দেখো এগুলো ভালো করে। কথাতে দেখো, উপরের ছবিগুলো পর্যবেক্ষণ করে পরিবারের সুরক্ষার জন্য যে প্রতিষ্ঠান থেকে সেবা পেতে পারি তা নিচের চোখে লিখি। আমরা এখানে লিখতে পারি সেবাদানকারী প্রতিষ্ঠানের নাম। প্রথমে লিখতে পারি হাসপাতাল, অসুস্থ হলে চিকিৎসা সেবা ও অ্যাম্বুলেন্স সেবা দেয়। 2 নম্বর আমরা লিখতে পারি ফায়ার ব্রিগেড বা সার্ভিস, তোমরা এটা দেখে নাও। 3 নম্বর আমরা লিখতে পারি পুলিশ বাহিনী, চোর ডাকাত ধরে ও আইন শৃঙ্খলা রক্ষা করে। গত আছে সেবাদানকারী প্রতিষ্ঠানের সেবা পাওয়ার জন্য কী করা যায় তা নিচের চোখে লিখি। যোগাযোগ অর্থাৎ যোগাযোগের উপায় আমরা এখানে লিখতে পারি জাতীয় হেল্প ডেস্ক নম্বর 999, অর্থাৎ 999-এ ফোন করে নির্দিষ্ট প্রতিষ্ঠানের অফিসে সরাসরি গিয়ে কী তথ্য জানাবো। যেমন আমরা লিখতে পারি এখানে বাড়ির ঠিকানা, সমস্যার বিস্তারিত বিবরণ ও প্রয়োজনীয় সাহায্য। তোমরা শিক্ষার্থীরা নোট করে নাও। ঘত আছে বাড়িতে কেউ হঠাৎ অসুস্থ হয়ে পড়লে প্রতিবেশীর সাহায্য পাওয়ার জন্য করণীয় কাজ অভিনয় করে দেখাও। অর্থাৎ বাড়িতে যদি কেউ হঠাৎ অসুস্থ হয়ে পড়লে প্রতিবেশীর সাহায্য পাওয়ার জন্য করণীয় কাজ অভিনয় করে দেখাতে বলতেছে। তার শিক্ষার্থীরা এগুলো তোমাদেরকে অভিনয় করে দেখাতে বলতেছে। তোমরা শিক্ষার্থীরা এগুলো ভালো করে দেখে নিবা।